কিভাবে বিকাশ থেকে টাকা নগদ রকেট বা ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন চলুন দেখি। আমি চলে আসলাম আমার বিকাশ অ্যাকাউন্টে। ব্যালেন্সটা চেক করে নিলাম, আমার ব্যালেন্সে 702 টাকা দেখা যাচ্ছে। তো আমি টাকাটা ট্রান্সফার করব আমার রকেট কিংবা নগদে। সেক্ষেত্রে আমি সেন্ড মানিতে গেলাম, কিন্তু সেন্ড মানিতে ওই অপশনটা নাই। এটা হচ্ছে আমাকে নিচে যেতে হবে, স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসতে আসতে আরও নিচে আছে এই গ্রামীণ ফোনের চিহ্নটা যেখানে দেখা যায়, এর সাইটে আছে এনপিএসবি। আমি সিলেক্ট করলাম। এখানে হচ্ছে এমএফএস বা ব্যাংকের অ্যাকাউন্ট এখান থেকে নেওয়া যায়। ব্যাংকে আমার একটা পুবালি ব্যাংকের অ্যাকাউন্ট সেট করা আছে, কিন্তু আমি ব্যাংকে পাঠাবো না। তারপরে দেখেন ব্যাংক লিস্টটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কোন কোন ব্যাংকে আপনারা পাঠাইতে পারবেন টাকাগুলি। আপনাদের কাঙ্ক্ষিত ব্যাংক আপনারা সিলেক্ট করে নেবেন। কিন্তু আমি আজকে ব্যাংকে পাঠাবো না, আমি পাঠাবো হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ে, মানে এমএফএস। সেক্ষেত্রে আমি ব্যাক আসলাম, এমএফএসে আসলাম। আমার দুটা এমএফএসের অ্যাকাউন্ট অ্যাড করা আছে। তিনটা ইয়েতে আপনারা পাঠাইতে পারবেন, কিন্তু আমার আছে দুইটা। আমি রকেটে পাঠাবো। রকেটে ঢুকলাম, আমার নাম্বার অ্যাড করা আছে, আপনারা দেখে নেন। এখানে আমি 500 টাকা না কিছু 500 কিছু কমে পাঠাই, তাহলে আমার হিসাবটা মিলবে আর কি। যাই হোক, এখন আমি 496 টাকা দিচ্ছি। নেক্সট করলাম, পিন চাচ্ছে আমার, আমি পিন দিয়ে দিচ্ছি। পিন দেওয়ার পরে নেক্সটে গেলাম, আমাকে ট্যাপ করতে বলা হচ্ছে, আমি ট্যাপ করে ধরলাম। সাকসেসফুল, টাকা চলে গেল আমার রকেট অ্যাকাউন্টে। সেক্ষেত্রে আমি এখন চলে যাবো আমার রকেট অ্যাকাউন্টে। চলে আসলাম আমার রকেট অ্যাকাউন্টে। আমি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি, আমি ব্যালেন্স চেক করে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমার আছে 500 টাকা প্লাস। সো আমি স্টেটমেন্ট চেক করে দেখবো যে আসলে আমার 496 টাকা বাড়িয়েছি। হ্যাঁ, 496 টাকা আমার চলে আসছে এখানে। স্টেটমেন্টটা আপনারা দেখতে পারতেছেন, 496 টাকা এখানে আমার জমা হয়েছে। সো আমি ব্যাকে যাচ্ছি, আমার ব্যালেন্সটা আবার আমি চেক করব। হ্যাঁ, 504 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে এনপিএসবির মাধ্যমে টাকা অন্য যে কোনো অ্যাকাউন্টে পাঠানো যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফলো দিবেন, নেক্সট ভিডিওগুলি পাওয়া। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।